পাকিস্তানের মাটিতে উড়ল না ভারতের পতাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নয়া বিতর্ক, আর বিতর্কে ভারত এবং পাকিস্তান। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ফিরছে। ক্রিকেটের জমকালো এই টুর্নামেন্ট, কার্যত যেটা বিশ্বকাপের আদলেই ধরা হতো চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সেরা 8টা দল তারা মুখোমুখি হতে চলেছে, যেখানে কে হবে সেরা সেই নিয়ে লড়াই। 19 তারিখ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান। এই পাকিস্তান আয়োজকের দায়িত্ব থাকলেও ভারত খেলবে দুবাইয়ে, কারণ হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হচ্ছে। এই টুর্নামেন্ট শুরুর আগে নয়া বিতর্ক, আর বিতর্ক হচ্ছে জাতীয় পতাকা নিয়ে, ভারতের পতাকা নিয়ে। ভারতের পতাকা পাকিস্তানের মাটিতে উঠতে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও দেখা যাচ্ছে এটা কার্টেন রেজার বলা হচ্ছে পাকিস্তানের করাচি স্টেডিয়ামের যে ভিডিও, সেখানে মূলত কার্টেন রেজার মানে যে দলগুলো অংশগ্রহণ করছে, অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের জাতীয় পতাকা টুর্নামেন্ট আয়োজক তারা রাখে, এবং তাদের হিসেব মতো সেই পতাকা তাদের ওড়ার কথা, মাঠে লাগানোর কথা। যে ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিও দেখা যাচ্ছে ভারত ছাড়া বাকি 7টা যারা অংশগ্রহণ করছে টুর্নামেন্টের 7টি দেশ, তাদের পতাকা রয়েছে, ভারতের পতাকা নেই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দায়িত্বে থাকা পাকিস্তান নিজেদের দেশের মাটিতে কার্টেন রেজার যে সেরিমনি, সেখানে ভারতের পতাকা কোনো জায়গা থেকে তারা ওড়ানোর ব্যবস্থা করেনি বা ভারতের পতাকা লাগাননি। এই নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী সাধারণত যে কোনো টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট আয়োজন যারা করেন বা আয়োজক যারা হয়, তারা তাদের পতাকা সহ, এবং অবশ্যই আইসিসি পতাকা থাকে সেখানে, তাছাড়াও বাকি যে দেশগুলো অংশগ্রহণ করছে তাদের সবার পতাকা থাকে, এটাই হয়ে এসছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাচ্ছে পাকিস্তানের মাঠে যে ছবি, তাতে ভারতের পতাকা নেই। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় উঠেছে, যুক্তি আছে, পাল্টা যুক্তি আছে। একাংশের ধারণা যেহেতু ভারত পাকিস্তানে খেলছে না, সেই কারণে পাকিস্তানে তাদের পতাকা রাখা হয়নি। পাল্টা যে যুক্তি, সেই যুক্তি তো বলা হচ্ছে হতেই পারে, এত হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে, কিন্তু আয়োজক তো পাকিস্তান, এবং পাকিস্তানের পতাকা, পাকিস্তানের মাঠে ভারতের পতাকা কেন থাকবে না, থাকার কথা, এই যুক্তিও রয়েছে। পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন যে যেহেতু আয়োজক পাকিস্তান, জার্সিতে, সবার জার্সিতে পাকিস্তান লেখার কথা, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজক 2025 হিসেবে। তো ইতিমধ্যে খবর হয়েছিল ভারত নাকি পাকিস্তান লেখা জার্সি পরবেন না, তো শেষ পর্যন্ত যা পাওয়া খবর, তাতে ভারত যে জার্সি পরছে তাতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 লেখা থাকছে, অর্থাৎ সেদিকে বিতর্ক নেই। তাহলে ভারতের পতাকা কেন পাকিস্তানের মাটিতে পাকিস্তান ক্রিকেট সংস্থা তারা উঠতে দিল না? এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভুল? এ ব্যাপারে এখনো পর্যন্ত পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় কি আটকে রাখা যায় না? সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ঝড় উঠেছে। তার কারণ যে ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিওতে ভারতের পতাকা বাদে সব অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, প্রত্যেকের, আফগানিস্তান, বাংলাদেশ, প্রত্যেকের পতাকা রয়েছে, কিন্তু ভারতের পতাকা নেই। এই বিতর্ক যখন হচ্ছে, তার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনেও সেরকম কিন্তু জোরদার বা জমকালো অনুষ্ঠান দেখা যায়নি। লাহোর ফোর্টে যে অনুষ্ঠান হয়েছে, তাতে পাকিস্তানের সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, বিখ্যাত কয়েকজন সঙ্গীত শিল্পী, তারা পারফর্ম করেছেন, যদিও সেখানে কোনো অধিনায়ককে দেখা যায়নি। ফটো সেশন যেটা হওয়ার কথা ট্রফি নিয়ে সমস্ত দলের, সেই ফটো সেশনও এখন পর্যন্ত দেখা যায়নি। সেই ছবি উদ্বোধন হয়েছে, যে উদ্বোধনে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন পাকিস্তান 2017 সালে, সেই টিমটাকে সংবর্ধনা দেওয়া হয়, তারা উপস্থিত ছিলেন। একটা আড্ডা ছিল, যেখানে আলোচনা ছিল, সেখানে অন্য দেশের ক্রিকেটাররা ছিলেন, তবে তারা প্রাক্তন ক্রিকেটার। বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি যারা খেলছেন, কোনো দল সেখানে উপস্থিত ছিল না, এমনকি পাকিস্তানের কারেন্ট যে দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তারাও উপস্থিত ছিল না। সব মিলিয়ে উদ্বোধনেও খুব একটা জমকালো ভাব কিন্তু চোখে পড়েনি। তবে উদ্বোধন জমকালো না হলেও পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা না উঠতে দেওয়া বা ভুলে যাওয়া, যাই হোক না কেন, এই নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে। যারা আবার নতুন করে শুনছে তাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তানে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে, অর্থাৎ পাকিস্তান এবং ভারত ছাড়া বাকি সব দেশ তারা তাদের যাবতীয় ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর, এই দেশেই, মানে এই অঞ্চলগুলোতেই খেলবে। তবে ভারত একমাত্র দুবাইয়ে খেলবে। ভারতের গ্রুপের সব কটা ম্যাচ, 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ, ইভেন ভারত পাকিস্তান ম্যাচ 23 তারিখ, সে আগামী রবিবার, সেই ম্যাচও দুবাইয়ে খেলা হবে, এবং তারপরে অবশ্যই গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, সেটাও দুবাইয়ে হবে, এবং ভারত সেমিফাইনালে উঠলে সেমিফাইনালও দুবাই হবে। ভারত যদি ফাইনালে ওঠে, সেক্ষেত্রে
পাকিস্তান যদি ফাইনালে ওঠে বা অন্য যে কোনো টিম ফাইনালে উঠুক, আয়োজক পাকিস্তান থাকলেও ফাইনাল খেলা হবে কিন্তু দুবাইয়ের মাটিতে, অর্থাৎ হাইব্রিড মডেল। ভারত পাকিস্তানে যাবে না, যে ব্যাপারে তারা অনড় ছিলেন, যা নিয়ে অনেক তর্ক হয়েছিল, বিতর্ক হয়েছিল। পাকিস্তান অনেক জেদ ধরে বসেছিল যে ভারত আসবেই, কারণ তাদের যুক্তি ছিল 23-এর একদিনের বিশ্বকাপে ভারতে পাকিস্তান এসেছিল, তারা এসে তারা ম্যাচ খেলেছেন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, ভারত কেন আসবে না। শেষ পর্যন্ত যেটা দেখা গেছে, ভারত নিজেদের অবস্থানে অনড় থেকেছে, হাইব্রিড মডেল অনুযায়ী টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। দুবাইয়ে ভারত ম্যাচ খেলবে। তবে কার্টেন রেজারে ভারতের পতাকা না থাকা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক নিয়ে অফিসিয়ালি কোনো ভার্সন আসে কিনা সেই দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল, কি মনে হচ্ছে আপনারা? কারণ জনতাই জনার্দন, আপনারাই ভালো বলতে পারবেন। আপনারা এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখে দিন কি মনে হয়, পতাকা রাখা উচিত ছিল? কারণ আইসিসি সাধারণত এই রুলসটাই মেনে আসে, মানা হয় যে যারা আয়োজক তারা সবার পতাকা রাখে। পাকিস্তান এই পতাকা না রেখে কি নয়া বিতর্কের জন্ম দিল? কি মনে হচ্ছে? আপনাদের মতামত লিখে পাঠান। অবশ্যই আপনাদের মতামত নিয়ে পরবর্তী ভিডিওয়ে আমরা আলোচনা করব। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।